মাগুরায় বড় বোনের বাড়ি বেড়াতে এসে ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় তল্লাশি চালিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পিতা পুত্রের শিশু ধর্ষণের তদন্ত করতে গিয়ে দেখা যাচ্ছে যে এদের ভিতরে অনেক বড় বড় লোকের হাত আছে। কারা হতে পারে এদের আসল উপদেষ্টা, এটা নিয়ে তদন্ত করছে পুলিশ কমিটি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে দেশে এখন ধর্ষিতার সংখ্যা অনেক বেড়েই চলেছে। কোনো মতেই এটা থামানো যাচ্ছে না। যত কিছুই করা হোক না কেন, যত গ্রেপ্তারি করা হোক না কেন, শিশু ধর্ষণটাই বেশি হচ্ছে আমাদের দেশে। তো ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে এদের মধ্যে বড় বড় নেতাদের হাত আছে। কোন কোন নেতাদের হাত আছে বিস্তারিত দেখলে আপনি বুঝতে পারবেন। তো চলুন আর বেশি দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক। ছাড়বে না, তারপরে সেনাবাহিনীতে উদ্ধার করেছে। পুরো পরিবারেরই একটা সংযুক্ত আছে এটার ভিতরে, না হলে তো এটা হওয়ার কোনো প্রশ্নই আসে না। কারণ আমার বউ যদি থাকে, আমি আরেক মেয়ের কাছে কেন যাব? আমি পুরুষ হিসাবে আমি লজ্জিত যে আমার বোনদের আমি হেফাজত দিতে পারতেছি না। আজকে আমার বোন হলো, দুদিন আগে আরেক বোন হচ্ছে ঘটনাটা। আমি আমার বোনরা যে চলতে পারতেছে না রাস্তায়, এটাই হলো সবচেয়ে বড় কথা। ছোট বোনের এই অবস্থায় বাকরুদ্ধ বড় বোন। এটিএন নিউজের ক্যামেরায় সেদিন রাতে ঠিক কি ঘটেছিল তার লোমহর্ষক বর্ণনা দিলেন তিনি। সেই সাথে স্বামী শ্বশুরের সর্বোচ্চ শাস্তির দাবি করেন। আমি বাথরুমে উঠছি, দেই দরজা খোলা। তারপরে ও করছিল যে আপা আমার অনেক কষ্ট হচ্ছে। আমি ভাবছি ফলের পর পড়ে রয়েছে, এর জন্য ওর ওরম লাগতেছে। আমি বলছি তুই ঘুমাই পড়। সকালেও করছে আমার সাথে, তাও এরম করছে। ভাই দরজা খুলে দিচ্ছে, কিন্তু ভাই ওসে কিছু কই নেই। মানে কথা কথি পারতেছে না, অনেক কষ্ট হচ্ছে। আমি বুঝতেছি, আমি যে মায়ের কাছে ফোন দেবো, ফোন টোন কেউ কিছু দিতে দিই নেই। আর আমার ঘরের ভিতরে আটকে অনেক মারছিল। সবাই মিলে করছে যে তুই যদি কারোর কাছে কোষ কিংবা তোর বাপ মার কাছে ফোন দিস, তাহলে করলাম তোর বোনিরে যেটুকু আছে তোর বোনিরে মাইরে ফেল। আমার তো মান সম্মান গেছে, তার সাথে আমার বোনির জীবনটাও শেষ। ও যদি বেঁচে হতে তাও কোনো ওর মূল্য নেই, তাকে যদি ফাঁসি হয়। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শিশুটির চিকিৎসার খরচ সহ দেখাশোনার দায়িত্ব নিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। সার্বক্ষণিক তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে খোঁজ খবর নিচ্ছেন ভুক্তভোগীর। একটা শিশু বাচ্চা তার বোনের বাড়িতে বেড়াইতে গিয়ে নিরাপদ নাই, তাহলে বাংলাদেশ কোথায় নিরাপদ? এই ধর্ষকের এমন বিচার হোক যে বিচার দেখে বাংলাদেশে মানুষ আর ধর্ষণের দিকে না যাক। এ ঘটনায় এখন পর্যন্ত অভিযুক্ত বড় বোনের শ্বশুর হিট্টু শেখ ও বড় বোনের স্বামী সজীব শেখকে আটক করেছে পুলিশ। বাকিদের ধরতেও বিক্ষোভ করছেন স্থানীয়রা। এদিকে এই ঘটনায় রাজধানী শাহবাগেও বিক্ষোভ হয়েছে। এছাড়া ফেসবুকে মেয়েটির মৃত্যু নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। সকলকে এই গুজব না ছড়ানোর জন্য অনুরোধ করা হয়েছে। বিভিন্ন পেজ থেকে শেয়ার করা হচ্ছে যে মেয়েটি মারা গেছে, কিন্তু মেয়েটি আসলে মারা যায়নি। মেয়েটি আইসিইউতে আছে, জীবন মৃত্যু সন্ধিক্ষণে আছে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। মানুষ কতটা অমানুষ, নির্দয় ও পশু হলে তার খায়েশ থেকে রক্ষা পায় না ৮ বছরের শিশু। স্বজনদের দাবি, ধর্ষক যেই হোক তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের আটক করেছে পুলিশ। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পঙ্কজ রায়। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পিতা পুত্রের শাস্তির দাবিতে উত্তাল মাগুরা। শুক্রবার দুপুরে জুমার পর শহরে বিক্ষোভ মিছিল বের হয় একাধিক মসজিদ থেকে। শহরের ভায়নার মোড়ে মিলিত হয় সমাবেশে। পরে মুসল্লিরা ঘেরাও করে সদর থানা। দাবি জানান ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের। শিশু ধর্ষণকারীকে আমরা নিস্তান্দোয়ালিবাসী ঘৃণা ভরে সারা নিস্তান্দোয়ালি সহ মাগুরা জেলায় অবাঞ্ছিত ঘোষণা করলাম। এই শিশু ধর্ষণকারী হিটু, তাকে আমরা আইনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কামনা করছি। এ সময় উত্তেজিত জনতার স্লোগানে উত্তাল হয়ে ওঠে থানা প্রাঙ্গণ। এক পর্যায়ে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। জড়িত শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ ও ভগ্নিপতি সজীব শেখকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ সুপার। ন্যায় বিচার নিশ্চিতে সহায়তার আশ্বাস দেন মহিলা পরিষদ সভাপতিও। ভিকটিমের পরিবার থেকে যে 2 জন অভিযুক্তের ব্যাপারে আমাদেরকে বলা হয়েছে, আমরা অলরেডি সেই 2 জনকেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। দ্রুত বাচ্চাটার সুস্থতা কামনা করছি। আর এই সঙ্গে যাদেরকে গ্রেপ্তার